আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আপনার কি এমন কোনো চাওয়া আছে যা মানুষের কাছে অসম্ভব মনে হচ্ছে? কোনো কঠিন রোগ বা পাহাড় সমান ঋণের বোঝা, কিংবা মনের অনেক দিনের কোনো আশা যা পূরণ হচ্ছে না? আজ আমি আপনাদের এমন এক সময়ের কথা বলবো যখন স্বয়ং আল্লাহ তাআলা আপনার যাবতীয় প্রয়োজন মিটানোর জন্য দুনিয়ার আসমানে নেমে আসেন, শুধু আপনার আরজি শোনার জন্য। সহিহ বুখারীর এই আমলটি আপনার জীবন বদলে দিতে পারে। লজিক ও সহি দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মহান প্রতিপালক প্রতি রাতে যখন শেষ তৃতীয়াংশে তখন দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন, কে আসো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী হাদিস নং 1145। লজিক। দুনিয়ার কোনো রাজা বা ধনীর কাছে যেতে হলে সিরিয়াল লাগে, অ্যাপয়েন্টমেন্ট লাগে, কিন্তু মহাবিশ্বের মালিক প্রতিদিন রাতের শেষ ভাগে আপনার দরজায় এসে আপনাকে ডাকছেন। আশ্চর্য মনে হচ্ছে না? এই সময়ে ঘুমানো কি একজন মুমিনের জন্য বুদ্ধিমানের কাজ? এটাই হলো অসম্ভবকে সম্ভব করার সবচেয়ে বড় লজিক। কিভাবে আমলটি করবেন? তাহাজ্জুদ মানে শুধু নামাজ নয়, এটি আল্লাহর সাথে একান্ত কথোপকথন। 1. নিষ্ঠা। অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব তুলে ধরুন। 2. গোপনীয়তা। কাউকে জানাবেন না আপনি তাহাজ্জুদ পড়ছেন। আপনি কি জানেন গোপন ও ধারাবাহিকতা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? 3. কান্নাকাটি। হাদিসে এসেছে, আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি পড়ে সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনার চোখের পানি আপনার দোয়ার কবুলিয়তের সিলমোহর। 4. বাস্তব জীবনের প্রভাব ও প্রশান্তি। বিজ্ঞান বলে, রাতের এই সময় মানুষের মস্তিষ্ক সবচেয়ে শান্ত থাকে এবং আধ্যাত্মিক সংযোগ সবচেয়ে শক্তিশালী হয়। আপনি যখন সিজদায় গিয়ে আপনার রবকে নিজের কষ্টের কথা বলবেন, দেখবেন মনের সব ভারী বোঝা হালকা হয়ে গিয়েছে। এটি হলো ডিপ্রেশন ও দুশ্চিন্তা মুক্তির শ্রেষ্ঠ মেডিসিন। উপসংহার ও সমাপ্তি। যদি আজ আপনার সব পথ বন্ধ হয়ে থাকে, তবে আজ রাতেই তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন শুরু করুন। মনের সব আশাগুলি আল্লাহর কাছে খুলে বলুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে যেহেতু ডেকেছেন, সেহেতু আপনাকে কিছু দিবেন, তিনি নিরাশ করবেন না। ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদের এই রহমতের সময়ের কথা স্মরণ করিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।